খালের উপর সেতু আছে, তবে তা দিয়ে পারাপারে কোনো সংযোগ সড়ক নেই। বাঁশের সাঁকো বেয়ে পার হতে হয় এই সেতু। ফলে চরম দুর্ভোগে শরীয়তপুরে ডামুড্ডায় পূর্ব সোনামুখী এলাকার বাসিন্দারা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি তাদের। শরীয়তপুর থেকে আবুল হোসেন সর্দারের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো বেয়ে উঠতে হবে সেতুতে, এরপর পার হতে হবে খাল। এ চিত্র শরীয়তপুরের ডামুডার পূর্ব সোনামুখী সেতুর। স্থানীয়রা জানায়, পূর্ব সোনামুখী এলাকার পুরাতন কালভার্ট ভেঙে ২০২৩ সালে এলজিইডি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ করলেও সংযোগ সড়ক বাদ রেখেই কাজ শেষ করে। এতে ভোগান্তিতে পড়ে উভয় পারের ৩০ গ্রামের মানুষ। যাতায়াত করতে পারছে না যানবাহন। বাঁশের সাঁকো দিয়ে পার হতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও এলজিইডির অবহেলায় সুফল বঞ্চিত তারা। ১ বছর ধরে কষ্ট করি, 1 বছর ধরে ব্রিজটা ফালায় রাখছে, সাক্কা দিয়ে পারি না। আমি 2 বার পড়ে গেছি। এই ব্রিজটা প্রায় 1 বছর ধরে এইভাবে ফালায় রাখছি। মানুষের অনেক দুর্ভোগ, ওপারে মানুষ যাইতে পারে না। আমরা এদিকে গাড়ি ঘোড়া, স্কুল কলেজের লোক যাইতে খুব সমস্যা হয়। সাক্ষ্য দেওয়া যাইতে অনেক লোক এই সাক্ষাতে পড়িয়া ব্যথা পাইছে, হসপিটালে যাওয়া লাগছে। অনেক দুর্ভোগ এই এলাকার লোকের। আমরা অনেকবার বলা সত্ত্বেও এই কাজটা করে নাই। 1 বছর ধরে তারা ফালায় রাখছে। তো জানি এই কাজটা সম্পূর্ণ করে দেয়। সেতু এলাকা পরিদর্শন করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। ডামুড্ডা উপজেলার পূর্ব সোনামুখী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রিজটির কাজ জুন মাসে শেষ হয়। শেষ হওয়ার পরেই বর্ষা চলে আসাতে ওখানে অ্যাপ্রোচে কাজটা করা সম্ভব হয় না। এখন পানি চলে গেছে। ঠিকাদার ইতিমধ্যে 1 পাশে তারা কাজ শুরু করেছে। আশা করি এই মাসের মধ্যে কাজটা শেষে গেলেও তার উপর দিয়ে মানুষজন এবং গাড়ি চলাচল করতে পারবে এবং ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে যাতে সে দ্রুত কাজটা সম্পন্ন করে। জরুরি ভিত্তিতে সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।